বর্ধিত তসবিহ, এমন এক তসবিহ যেই তসবিহ একবার বললে কোটি কোটি বার অন্য তসবিহ বলার সমান নেকি হইতে পারে। এই হাদিসটি আমাদের জেনে থাকা এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি এই ব্যস্ততার জীবনে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সকাল তার বাড়ি থেকে বেরোলেন, একটা চক্কর দিয়ে বেরোলেন বাড়ি থেকে। হিনা সাল্লাহ সুবহ, ফজর পড়ার পরে। ওয়াহিয়া ফি মসজিদ, দেখলেন যে জয়দিয়া তার মুসাল্লাতে, যেখানে বাড়িতে নামাজ পড়েন সেখানে বসে আছেন মুসাল্লা। সোমবার রাজা বাদান আদহা, তারপরে দোহার সময়, অর্থাৎ সকাল 8টা 9টা 10টা এই সবগুলি দোহার সময়, কমপক্ষে 8টা থেকে 10টার মাঝে এই সময়গুলোতে, যেটাকে পূর্বাহ্ন বলা হয় বাংলা ভাষায়, এই দোহা চাস্তের সময়। সহজ ভাষা আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে। হ্যাঁ, দোহা মানে হচ্ছে চাস্ত। এই চাস্তের নামাজ পড়ার সময়, চাস্তের সময় আবার ফিরে আসলেন, দেখলেন ওয়াহিয়া জালেসাও, বসেই আছেন তিনি। জয় রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লাতে যায় নামাজে বসে আছেন। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে, মাজিলতি আলাল হারিল্লাতি ফারাকতুকি আলাইহা, তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছি ওই অবস্থায় এখনো তুমি বসেই আছো, ওখানে বসে আছো, আরে উঠোইনি ওখান থেকে, মাশাআল্লাহ। কালাত নাম, বললেন যে হ্যাঁ সেখানেই তো বসে আছি, আমি তো যাই নামাজ থেকে উঠিনি, বসে আছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি 4টি বাক্য বলেছি 3বার করে। 4টি বাক্য বলেছি কয়বার করে? মাত্র 3বার করে, যে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, 3বার বলতে। লাউ ওজেনাত বেমা কুলতে মুনজুল ইয়াম, আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে কয়েক ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা যা তুমি জিকির আজকার করেছো, তার সাথে যদি দাড়ি পাল্লে ওজন করা হয়, তাহলে লা ওয়াজানাত হুন না, তাহলে আমার এই 4টি বাক্য 3বার করে বলা তোমার জিকির আজকারের চাইতে বেশি ভারী ওজনসই হয়ে যাবে। তাহলে তোমাকে শিখিয়ে দিই। বললেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি বলেন, বা কালিমাতিহি বলেন, সমস্যা নেই। জি।